প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পূর্বঘটিত অতীতকাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি দুটো ডেফিনিশন দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথম ডেফিনিশন দেখেন, অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল এমন কিছু বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বর্তমানে কোনো কাজ সম্পন্ন করা হয়েছে এরকম বোঝানো হয়। পাস্ট পারফেক্ট টেন্সে অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল এরকম বোঝানো হয়, এবং ফিউচার পারফেক্ট টেন্সে ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন করা হয়ে যাবে এরকম বোঝানো হয়। অর্থাৎ প্রতিটা ঘটনায়, অর্থাৎ অতীত বলেন, বর্তমান বলেন বা ভবিষ্যৎ বলেন, প্রতিটার ক্ষেত্রেই কিন্তু সম্পন্ন হয়ে থাকে। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। তো দেখেন এখানে অথবা দিয়েছি, অর্থাৎ অথবা দিয়ে আরেকটা ডেফিনিশন দিয়েছি। একটি ঘটনা থেকে কিন্তু না থেকে একটি ঘটনা না থেকে দুটি ঘটনাও কিন্তু থাকতে পারে। ওকে, অর্থাৎ অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হয়েছিল সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তো দেখেন এখানে আমি চেনা ব্যাপারে দিয়েছি, দুটি ঘটনা থাকে, দুটি ঘটনা থাকতে পারে অথবা একটি ঘটনাও থাকতে পারে। হ্যাঁ, বিষয়টা মাথায় রাখবেন। এবং বাংলা ক্রিয়া শেষে আছিবাম, আছিব, আছিবেন, আছিবাম, আছিব, আছিবেন, এবং এগুলো যদি না থাকে তবে র, রে, রাম থাকে। উল্লেখ্য যে এই টেন্স দ্বারা দূর অতীতকে বোঝানো হয়। যেমনভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই কিন্তু নিকটবর্তী অতীত বোঝানো হয়, কিন্তু এই টেন্সে দূর অতীতকে বোঝানো হয়, অর্থাৎ অনেক আগে কোনো কাজ সম্পন্ন হয়েছিল। তো দেখেন এখানে স্ট্রাকচার আমি দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রথমে হবে সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাড উইথ অর পারসন, অর্থাৎ যত পারসন আছে, যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব একটাই, এই জন্য যত পারসন আছে সবার সাথে হ্যাড বসাতে হবে। খুব সহজ বিষয়। ওকে, এখন হচ্ছে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ যদি থাকে আপনারা বসিয়ে দিবেন। কৃষিকাতে বন্ধুরা, মজার বিষয় হচ্ছে প্রতিটা পারফেক্ট টেন্স, অর্থাৎ যেখানে কন্টিনিউয়াস কথাটি উল্লেখ নাই, শুধু পারফেক্ট টেন্স আছে বা পারফেক্ট কথাতেই উল্লেখ আছে, সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট। প্রতিটা পারফেক্ট টেন্সেই কিন্তু মেন ভার্বের পিপি ফর্ম হবে বা V3 ফর্ম হবে। বিষয়টা মাথায় রাখবেন। আর প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। কৃষিকাত বন্ধুরা, আমি যখন 12টি টেন্স একসাথে আলোচনা করব আপনাদেরকে খুব সুন্দরভাবে কম্পেয়ার করে আমি বুঝিয়ে দেব। ওকে, তো দেখেন এখানে এক্সাম্পল আমি দিয়েছি। আই হ্যাড ফরগটেন মাই ফেসবুক পাসওয়ার্ড। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম। তো কি হয়েছে দেখেন, সাবজেক্ট হচ্ছে আই পরে কিন্তু হ্যাড বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হিসাবে। নেক্সট হচ্ছে ফরগটেন অর্থাৎ V3 ফর্ম, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস হচ্ছে অবজেক্ট মাই ফেসবুক পাসওয়ার্ড। দে হ্যাড কিল্ড দ্য স্নেক, তারা সাপটিকে হত্যা করেছিল। প্রতিটা উদাহরণ সেম অবস্থা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য বয়েজ হ্যাড কাম হিয়ার, বালকগুলি এখানে এসেছিল। নেক্সট হচ্ছে দ্য বেবি হ্যাড ক্রাইড বিফোর হার মাদার কেম হোম। দ্য বেবি হ্যাড ক্রাইড বিফোর হার মাদার কেম হোম, শিশুটি তার মা বাড়িতে আসার পূর্বে কেঁদেছিল। নেক্সট হচ্ছে দ্য বেবি ক্রাইড আফটার হার মাদার হ্যাড কাম হিয়ার, অর্থাৎ শিশুটি তার মা বাড়িতে আসার পরে কেঁদেছিল। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে দুটি বাক্য, হ্যাঁ, এই দুটি বাক্যে কিন্তু দুটি অংশ রয়েছে। ওকে, দুটি অংশ রয়েছে। আমি যেটি বলেছিলাম, দেখেন এই যে এখানে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখেন, শিশুটি তার মা বাড়িতে আসার পূর্বে কেঁদেছিল। তাহলে কাঁদার যে কাজ, হ্যাঁ, শিশুটি যে কেঁদেছিল সেই কাজটি কিন্তু আগে হচ্ছে, তাই না? যেহেতু আগে সংঘটিত হয়েছিল, সেই জন্যই কিন্তু এটি হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স, এই জন্য কি হয়েছে, বিফোরে পূর্বে বসানো হয়েছে। আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটি রয়েছে, এই আজকের ভিডিওটি আছে শেষের দিকে বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট দেখেন ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং
ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের কিছু উদাহরণ আমি এখানে দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এক্সাম্পল ফর নাউন, অর্থাৎ বাক্যের সাবজেক্ট যখন নাউন হয়ে থাকে তখন কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয় সেটি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো দেখেন, বাংলাদেশ হ্যাড ওন দ্য ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ ক্রিকেট ম্যাচে জিতেছিল, বাংলাদেশ ক্রিকেট ম্যাচে জিতেছিল। এটিকে যদি আপনারা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে চান তবে আপনাদেরকে কি করতে হবে, সাহায্যকারী ভার্ব প্রথমে নিয়ে আসতে হবে, এরপরে নাউন। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে নাউন, যে কেননা আমি বলেই দিয়েছি এখানে দেখেন এক্সাম্পল ফর নাউন, অর্থাৎ সাবজেক্ট নাউন হতে হবে। হ্যাড বাংলাদেশ ওন দ্য ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ কি ক্রিকেট ম্যাচে জিতেছিল। নেগেটিভ যখন করতে যাবেন তখন হ্যাডের পরে নট বসাতে হবে, বাংলাদেশ হ্যাড নট ওন দ্য ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ ক্রিকেট ম্যাচে জিতেছিল না। আর যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাবেন অর্থাৎ বাক্যটি প্রশ্নবোধকও হবে আবার না বোধকও হবে। ওকে, এটি কিন্তু মেন বিষয় নাউনের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এই যে বাংলাদেশ আছে এবং বাংলাদেশ সাবজেক্ট, এটি যেহেতু নাউন এই জন্য আপনাদেরকে কি করতে হবে, নট আগে বসাতে হবে যখন বাক্যটি প্রশ্নবোধক অথবা না বোধক থাকবে। তো সেই হিসাবেই কিন্তু হ্যাডের পরে নট বসানো হয়েছে। যদি এখানে প্রোনাউন থাকতো তবে প্রোনাউনের পরে কিন্তু নট বসাতে হতো, যেটি আমি দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্সাম্পল ফর নাও প্রোনাউন, এক্সাম্পল ফর প্রোনাউন, অর্থাৎ সাবজেক্ট যখন প্রোনাউন হয়ে থাকে। হি হ্যাড ইনভাইটেড মি, সে আমাকে আমন্ত্রণ করেছিল। যখন ইন্টারোগেটিভ করতে যাবেন তখন কি করতে হবে, আপনাদেরকে হ্যাডটা প্রথমে নিয়ে আসতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, এখানে প্রধানত নিয়ে আসা হয় নাই, আমি একটু আপনাদেরকে করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। হ্যাড হি, হ্যাড হি, অর্থাৎ হ্যাড হি ইনভাইটেড মি এটা হবে, নট কিন্তু এখানে হবে না। হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে। হ্যাড হি ইনভাইটেড মি, সে কি আমাকে আমন্ত্রণ করেছিল, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর যখন নেগেটিভ করতে যাবেন তখন হ্যাডের পরে নট দিতে হবে। হি হ্যাড নট ইনভাইটেড মি, সে আমাকে আমন্ত্রণ করেছিল না। আর যখন আপনারা প্রশ্নবোধক না বোধক করতে যাবেন অর্থাৎ বাক্যটি প্রশ্নবোধকও হবে আবার না বোধকও হবে তখন আপনাদেরকে কি করতে হবে, এই যে হ্যাডকে প্রথমে নিয়ে আসতে হবে, হ্যাডকে প্রথমে নিয়ে আসতে হবে এবং হি হ্যাডের পরে বসাতে হবে। এবং এই যে দেখেন নট, হ্যাঁ, যে কথাটি আপনাদেরকে আমি বলেছি অলরেডি, হ্যাঁ, এবং এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কি হয়েছে এখানে, এই যে প্রোনাউন হি অর্থাৎ সাবজেক্ট হচ্ছে প্রোনাউন, এই জন্য কি হয়েছে, হি এর পরে কিন্তু নট বসানো হয়েছে। কিন্তু এই যে এখানে দেখেন, এই যে বাংলাদেশ হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে কিন্তু নট বসানো হয়েছিল। এটি আমি কিন্তু আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। এখন দেখেন ইউজেস অফ বিফোর অ্যান্ড আফটার, বিফোরের পূর্বে ও আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে দেখেন আরেকটা কথা আমি বলেছি, উল্লেখ্য যে বাংলা বাক্যে পূর্বে কথাটি উল্লেখ থাকবে পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত অংশটি বিফোর এর পূর্বে এবং পরে কথাটি উল্লেখ থাকবে পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত অংশটি আফটারে পরে বসে। আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখেন, কমন একটা এক্সাম্পল আমি কিন্তু এখানে দিয়েছি। হ্যাঁ, অনেক সহজ একটা এক্সাম্পল এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই এক্সাম্পলটা ইউজ করা হয়। তো দেখেন, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে কাজটা করবেন, দেখেন এখানে কিন্তু পূর্বে কথাটি উল্লেখ আছে। আপনাদের যাদের বুঝতে সমস্যা তারা যে কাজটা করবেন, পূর্বে যখন উল্লেখ থাকবে মাঝখানে কিন্তু বিফোর দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে আগে বিফোর দেবেন, তারপরে দেখবেন কোন কাজটি আগে হয়েছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তো রোগীটি মারা গেল, হ্যাঁ, এই কাজটা কিন্তু আগে বা পূর্বে হয়েছিল, তাহলে এটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু বিফোরে আগে বা পূর্বে বসাতে হবে। তো সেই হিসাবে কি হয়েছে, এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পরের যে অংশ, অর্থাৎ ডাক্তার কিন্তু পরে এসেছে, তাই না, পরে এসেছিল, ডাক্তার যেহেতু পরে এসেছিল এই জন্য বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে। আর যে কাজটি আগে হয়েছিল সেই কাজটা কিন্তু বিফোরে আগে বা পূর্বে বসানো হয়েছে, বিষয়টা মাথায় রাখবেন।
দেখেন অনুরূপভাবে এখানে আফটারের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা দেখবে আরেকটু বিষয়টা আপনারা পরিষ্কার হয়ে যাবেন। ডাক্তার আসিবার পরে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। তো দেখেন সেম অবস্থা, এই যে পরে কথাটি উল্লেখ আছে, তাহলে আপনারা যে কাজটা করবেন প্রথমে মাঝখানে আপনারা আফটার বসিয়ে নেবেন। এখানে আফটার বসানো হলো। এখন দেখেন কোন কাজটি কোন কাজটি আগে হয়েছিল? ডাক্তার আসা, তাই না? ডাক্তার আসার কাজটি কিন্তু আগে হয়েছিল। তবে যেহেতু এই কাজটা আগে হয়েছিল তাহলে কি করতে হবে? আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু বসাতে হবে। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। আরেকটা কি বাকি থাকতেছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে রোগীটি মারা গেল। এই কাজটা যেহেতু এই কাজটা যেহেতু পরে হয়েছিল, ডাক্তার আসিবার পরে যেহেতু রোগীটি মারা গিয়েছিল, তাই রোগীটি মারা যাওয়ার যে কাজ সেটি কিন্তু পরে হয়েছিল এবং সেই জন্য কি করতে হবে? আপনাদেরকে আফটারের পূর্বে বসাতে হবে। ওকে, তো সেই হিসাবে কিন্তু এখানে দ্য পেশেন্ট ডাইড বসানো হয়েছে। এখন দেখেন নেক্সট এক্সাম্পল, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে একটি বাঘ দেখার পূর্বে দৌড়াতে শুরু করেছিল। সেম অবস্থা করবেন। দেখেন এই যে পূর্বে কথাটি উল্লেখ আছে, আপনারা মাঝখানে বিফোর দিয়ে দিবেন। এখন দেখবেন আপনারা দেখবেন যে কোন কাজটি আগে হয়েছিল। সে একটি বাঘ দেখার পূর্বে দৌড়াতে শুরু করেছিল। তো দৌড়াতে শুরু করেছিল এই কাজটি কিন্তু আগে হয়েছিল। তাই আপনারা কি করবেন? এটিকে পাস্ট পারফেক্ট টেন্স এটিকে পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে বিবেচিত করবেন এবং বিবেচিত করে আপনারা কি করবেন? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স দেবেন। আর অন্যটি অর্থাৎ যে কাজটি পরে হয়েছিল সেটি আপনারা বিফোরের পরে বসাবেন। ওকে, নেক্সট হচ্ছে সে একটি বাঘ দেখার পরে দৌড়াতে শুরু করেছিল। দেখেন এই যে পরে কথাটি উল্লেখ আছে, তাহলে আপনারা যে কাজ করবেন মাঝখানে আফটার দিয়ে নেবেন। আফটার দেওয়ার পরে দেখবেন কোন কাজটি আগে হয়েছিল। সে একটি বাঘ দেখার পরে, হ্যাঁ এই কাজটা কিন্তু আগে হয়েছিল, তাই না? তবে এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তবে যখন পরে কথাটি উল্লেখ থাকে তখন আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তো সেই হিসাবে কিন্তু এখানে কি হয়েছে? পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, অর্থাৎ শি হ্যাড সিন আ টাইগার। এবং পূর্বে হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, শি বিগেন টু রান। ওকে, এখন দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই হয়তো ভাবতে পারেন যে বিফোর এবং আফটার দুই অংশের মাঝখানে বসে, কিন্তু সেটি নাও হতে পারে। বিফোর অথবা আফটার যুক্ত যে অংশ সেটি কিন্তু বাক্যের শুরুতেও বসতে পারে এবং যখন আপনারা শুরুতে বসাবেন তখন এই অংশের পরে আপনাদেরকে কমা ইউজ করতে হবে বা কমা ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে এক্সাম্পল আমি দিয়েছি, বিফোর আই ওয়েন্ট টু স্কুল আই হ্যাড মেট মাই ফ্রেন্ড। স্কুলে যাওয়ার পূর্বে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম। তো দেখেন এই যে বিফোর যুক্ত যে অংশ সেটি কিন্তু বাক্যের প্রথমে বসানো হয়েছে এবং এরপরে কিন্তু কমা ইউজ করা হয়েছে। নেক্সট দেখেন, আফটার আই হ্যাড গন টু স্কুল আই মেট মাই ফ্রেন্ড। আমি স্কুলে যাওয়ার পরে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম। তো দেখেন এখানে কি হয়েছে, যে আফটার যুক্ত যে অংশ রয়েছে সেটি কিন্তু বাক্যের প্রথমে বসানো হয়েছে এবং এরপরে কমা বসেছে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।